বড় ছেলে নাটকটার নাম শুনে যতটা না পরিবার কেন্দ্রিক গল্প হওয়ার কথা বলে মনে হয়, সেখানে নাটকের গল্পটি বেশি ফোকাস পেয়েছে প্রেমের গল্প হিসেবে। জীবনে তুমি কাছে দুটো কারণে যদি হবে সমান মনে তাই তোমার খেয়াল, মনে তাই তোমার খেয়াল, আমি কোনো মুখোশ পরিনি। নাটকে নায়ককে একজন মেধাবী এবং বেকার ছাত্র হিসেবে দেখানো হয় ঠিকই, কিন্তু তার কোনো শক্তিশালী ফ্রেন্ড সার্কেল বা নেটওয়ার্ক আমরা দেখতে পাই না। অন্যদিকে তার প্রেমিকা হিসেবে এমন একজন মেয়েকে তুলে ধরা হয় যা ছেলেদের সমস্ত কাল্পনিক প্রেমিকাকেও হার মানায়। মেয়েটির কয়েকটা বৈশিষ্ট্য আমি বলি। প্রেমিককে নিয়ে সে কোনো দামি রেস্টুরেন্টে খেতে যায় না, উল্টো বাড়ি থেকে সে প্রেমিকের জন্য খাবার রান্না করে নিয়ে আসে। প্রেমিককে সাথে করে সে কোনো লং ড্রাইভে যায় না, বরং পার্কের কোনায় বসে বাড়ি থেকে আনা সেই রান্না করা খাবার তারা খায়। প্রেমিকের কাছ থেকে মেয়েটি কোনো জামা কাপড়, গয়নাগাটি, দামি ঘড়ি, মোবাইল বা আইফোন গিফট চায় না। গিফট বলতে প্রেমিক তাকে বাদাম ছাড়া আর কিছু খাওয়াতেও পারে না। উল্টো প্রেমিককে সে বিভিন্ন সময়ে গিফট দিয়ে থাকে। এত দারুণ একটা প্রেমিকার ভালোবাসা আর সাহচর্য পেয়েও আমাদের প্রেমিক নায়কের মোটিভেশনের যেন বড্ড অভাব। জীবনের চাকা ঘোরানোর বদলে সে নিজেই যেন ল্যাজ কামড়ে থাকা সাপের মতো অবিরাম ঘুরপাক খেয়ে যাচ্ছে। নায়কের বাবা একজন স্কুল শিক্ষক, তিনি সদ্যই রিটায়ার হয়েছেন, কিন্তু তার বেকার বড় ছেলেটিকে প্রতিদিনই মনমরা চেহারায় তিনি জিজ্ঞেস করেন চাকরি বাকরির কিছু হলো কিনা। শিক্ষক হিসেবে নাটকে ওনার নেটওয়ার্ক সার্কেলকেও খুব দুর্বল দেখানো হয়। ওনার একটা ছাত্র কথা দিয়েও ওনার ছেলের জন্য কোনো জবের ব্যবস্থা করলো না। এছাড়া বাবা হিসেবে তিনি এতদিন চাকরি করে সন্তানদের জন্য কিছু করতে পারেননি, বিষয়টা বেশ ভাবনার ছিল। ওনার এত বছরের চাকরির কি অর্জন তা আমাদের কাছে ঠিক পরিষ্কার নয়। ওনার মেয়ে একটা ব্যবসা শুরু করতে চাইলে তিনি তাকে বলেন, তার চেয়ে একটা চাকরি করলে ভালো হতো না মা? মধ্যবিত্ত ঘরানার পরিবারের চিন্তা চেতনা আমরা ঠিক দেখতে পাই, যেখানে একজন শিক্ষিত পিতাও চাকরি করাকে ব্যবসার চেয়ে বেশি ভালো মনে করে। আমার কাছে নায়কের পিতার ক্যারেক্টারটিকে বেশি দুর্বল মনে হয়েছে। বাস্তবে একজন শিক্ষিত এবং শিক্ষক মানুষ এরকম হবার কথা নয়, হয়তো গল্পের জন্য কেবল এমন চরিত্র সাজানো হয়েছে। নাটকে নায়ককে দেখা যায় সে অনেক বেশি প্যাসিভ বা কম সক্রিয় একজন মানুষ। সে বলে যে জীবন চলছে তো চলুক, জীবনকে আমরা যেভাবে দেখি জীবন আমাদেরকে সেভাবে দেখে না, সুতরাং জীবন যেভাবে চলছে তাকে চলতে দাও। এভাবে সে নিজেকে বাস্তবতার পথ থেকে পাশ কাটিয়ে দূরে সরিয়ে রাখে। নাটকে তার বেশ কতগুলো হতাশাজনক কথাবার্তা আমরা শুনতে পাই। দেখো, যেটা ভালো মনে হয়, চেষ্টা তো করেছি, এটাই বা কয়জন করে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, এরকম আরও কতগুলো। কেন আমি এই নাটক নিয়ে কথা বলছি? বড় ছেলের মতো এই ধরনের ক্যারেক্টার বা মানুষ আমাদের আশেপাশেও অনেক রয়েছে। তারাও ভাবে যে জীবন একদিন নিজে নিজে ঠিক হয়ে যাবে। এরা আশা করে যে কিছু একটা অলৌকিক ঘটে বা কেউ একজন এসে তার সকল সমস্যা বা বিপদকে হয়তো ঠিক করে দিবে। এই নাটকটি জনপ্রিয় হবার এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। এখানেই মিলে যায় বিশাল সংখ্যক দর্শকদের আবেগের জায়গা। আমাদের কোনো ঘটনা যদি টিভি স্ক্রিনের কোনো দৃশ্যের বা চরিত্রের সাথে মিলে যায়, তবে আমরা তা পছন্দ করি এবং তা অন্যদের সাথে শেয়ার করি। বিশাল সংখ্যক বেকার এবং শিক্ষিত বেকার জনগোষ্ঠীর এই বাংলাদেশের অনেক ছেলেদের মনের এই নির্বাক আবেগের সাথে এই নাটকটি বহুলাংশে মিলে যায়। নায়কের অবস্থানে সে নিজেকে দেখতে পায়। এই নাটকটি দর্শকদেরকে একজন হতাশ শিক্ষিত বেকারের ঘুরে দাঁড়ানোর গল্প বলে না, বরং নাটকটি একজন শিক্ষিত হতাশ বেকারের প্রেমিকা হারানোর গল্পকে বেশি বলে। তবে নাটকটির কিছু ইতিবাচক দিকও রয়েছে। পরিবারের সাথে কিছু দৃশ্য আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারগুলোর সাথে অনেক বেশি সম্পর্কযুক্ত, যেমন বাজারের জন্য মায়ের হাতে টাকা দেওয়া, ছোট ভাইয়ের জন্য পিকনিকের টাকার ব্যবস্থা করা, অভাবের সময় মাকে সান্ত্বনা দেওয়া। বিশেষ করে 34 মিনিটের সময়ে মায়ের সামনে নায়কের নিজেকে কনফিডেন্ট দেখানোর দৃশ্যটা অত্যন্ত ভালো ছিল। একজন পুরুষের উচিত নিজের মধ্যে সবসময় এরকম কনফিডেন্ট লালন করা। এই নাটকটি ছেলেদেরকে কতটুকু পুরুষ হওয়া শিখিয়েছে আমি ঠিক জানি না, তবে নাটকের নায়ক নিজের জন্য কিছু করতে পারেনি তার চেয়েও বেশি দুঃখজনক ছিল মহান মানবীতুল্য
অসীম ত্যাগী প্রেমিকার জন্য সে কিছু করতে পারল না। হাল ছেড়ে দিয়ে এতদিনের প্রেমিকাকে শেষ বিদায় জানিয়ে কেঁদে কেঁদে বাসায় ফিরে যাওয়া, যেটা সবচেয়ে বেশি লজ্জাজনক এবং কাপুরুষিত আচরণ হবার কথা, নাটকটি ঠিক সেই জায়গায় নায়ককে কিভাবে জানি মহান বানিয়ে দিল। সত্য হচ্ছে, সে তার পরিবারের জন্য তার প্রেমিকাকে ত্যাগ করেনি, বরং তার নিজেরই ব্যর্থতার একটা বলি ছিল প্রেমিকাকে চিরবিদায় জানানো। নাটক শেষে ভয়েস ওভারে কেউ একজন বলল, বড় ছেলেদেরকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয় আড়ালে, যেন কেউ না দেখে। ঠিক এই লাইনেই দর্শক, জনতা, অডিয়েন্স সবাই গলে গেল। পুরুষের কান্নাকে মহান করে দেখানো হলো এবং নাটক জনপ্রিয় হয়ে গেল। এই নাটক কাকে কিরকম প্রভাবিত করেছে আমি ঠিক জানি না, তবে আমার কাছে কিছু বিষয় বেশ অতিরঞ্জিত বলে মনে হয়েছে। আমার মন্তব্যগুলো সঠিক বা ভুল কতটুকু সেটির বিচার বিবেচনা করা আপনাদের একান্ত ব্যাপার। আপনি আমার সাথে একমত হতেও পারেন, আবার নাও হতে পারেন। সবার অবশ্যই আলাদা দৃষ্টিভঙ্গি আর যুক্তি থাকতে পারে, আমি সেগুলোকে শ্রদ্ধা এবং স্বাগতম জানাই। আজকের ভিডিও এতটুকুই। নাটকটি সম্পর্কে আপনার কেমন অনুভূতি আপনি তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।